আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সুনাম, এরপর বিস্তারিত। নির্বাচন নিয়ে মতানৈক্য দূর করতে আলোচনার টেবিলে বসেন বিএনপি এবং জামাতের শীর্ষ কয়েকজন নেতা, তবে আলোচনা সফল হয়নি। এদিকে জুলাই সনদ চূড়ান্তের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আরও থাকছে উদারপন্থী রাজনীতিকে সরানোর ষড়যন্ত্র চলছে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ জানিয়ে দেব, ভুয়া তথ্য প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে, বলছেন সিএসি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ঐক্যমত্য কমিশনের বাইরে বিএনপি জামায়াতের মধ্যে আলোচনা শুরু হয়েছে। উদ্দেশ্য দুটি দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান। ঐক্যমত্য কমিশনের আলোচনায় নানা বিষয়ে দুই দল মধ্যে ফারাক তৈরি হয়েছে। জামায়াত অনেকগুলো শর্ত আরোপ করেছে, এর মধ্যে পিআর পদ্ধতি সংস্কার, বিচার ও জুলাই সনদ নিয়ে প্রকাশ্যে মতবিরোধ হতে দেখা গেছে, যে কারণে অনেকে যথাসময়ে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পর্দার আড়ালে একটি মহল এই দুই দলের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। মানবজমিন জানতে পেরেছে, এর লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামায়াতের পক্ষে দুজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। ঘণ্টা দুয়েক আলোচনার পর অনেক বিষয়ে তারা একমত হতে পারেনি, ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে। নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা এ বিষয় নিয়েও সংশয় রয়েছে। ওদিকে নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপের ব্যাপারেও জামায়াতে ইসলামের ভিন্ন মত রয়েছে। তারা বলছেন এই রোড ম্যাপ অস্পষ্ট, আর বিএনপি সরাসরি স্বাগত জানিয়েছে। এখনও বিরোধ দৃশ্যমান। এ পর্যায়ে জামায়াত কী করবে এখনই বলা মুশকিল, তবে নির্ভরযোগ্য একাধিক সূত্র জানতে পেরেছে জামায়াত নেতারা এ ব্যাপারে আলোচনা করতে আরও আগ্রহী রয়েছে। এদিকে জুলাই সনদ চূড়ান্তের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতির ভঙ্গের শামিল বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দলটির পক্ষ থেকে একথা বলা হয়। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব লিখিত বক্তব্য পাঠ করেন। দলের মুখ্য সংগঠক উত্তর দক্ষিণাঞ্চল হাসরাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আবিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে। এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এ বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরে তা কমিশনের কাছে জমা দিয়েছি। যদিও জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা আমরা হতাশ করেছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের 6টি উপায় নিয়ে ঐক্যমত্য কমিশনের মতামত পাওয়া গেছে, যার মধ্যে আছে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভাসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে। কোনো প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে তার সঙ্গে নির্বাচনী প্রস্তুতি সম্পর্ক রয়েছে। এই আলোচনা চলাকালে মাননীয় প্রধান উপদেষ্টা পাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা করে আমাদের হতবাক করলেন। বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 2026 সালের পবিত্র রমজান মাসের শুরু হওয়ার আগেই সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আমরা আশা করছিলাম এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বে সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করা হবে, কিন্তু আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত্য কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় নির্ধারণ হয়নি। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির ভঙ্গের শামিল। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। আমরা কোনোভাবে নির্বাচন বিরোধী নই।
সেদিক থেকে রোডম্যাপ ঘোষণা ইতিবাচক। তবে যত দ্রুতই জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে। এদিকে উদারপন্থী রাজনীতিকে সরানোর ষড়যন্ত্র চলছে। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের এক প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা আছে। সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, গত 15 বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই থেকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বাংলাদেশকে। গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনকল্যাণ হবে। এসময় সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। এদিকে ভুয়া তথ্য প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে। নির্বাচন ঘিরে নতুন নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিসি-এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ তো আছে, তবে এখন সোশ্যাল মিডিয়ার কারণে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য, মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। এগুলো প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে। শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুদিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিএসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তি তথ্য ছড়ানো হচ্ছে। ভুয়া তথ্য প্রতিরোধে বার্তা সব জায়গায় পৌঁছে দিতে হবে। পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে নির্বাচন কমিশনের বটম লাইন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সিসি-এম নাসির উদ্দিন বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনপ্রিয়তা ও কার্যকারিতা বিষয় সামনে রেখে আমরা কাজ করতে চাই।